ছোঁয়াচে এটিএম নিয়ে আজকের অফবিটে আলোচনা। এটিএমে এখন যেতেই হচ্ছে, হবেই এটিএমে যেতে, এছাড়া তো উপায় নেই। বাতিল নোটের বাজারে বড় ভরসায় মেশিন মানি, কিন্তু সেখানেই লুকিয়ে রয়েছে অদৃশ্য শত্রুরা। তাই এখন টাকার সঙ্গে রোগ ভোগ সুনিশ্চিত। प्रॉब्लम হচ্ছে কেন খুচরো দরকার আছে এখন 500 का भी आया नहीं है 100 का भी लगता है गायब हो गया है 2000 का मिल रहा है इसलिए पता नहीं हो रहा है। এমনিতেই লাইনে অপেক্ষা করতে করতে জান কাহিল, তাতে আবার ব্যাকটেরিয়া অ্যাটাক। জীবন এখন ব্যাটল গ্রাউন্ড, বেঁধেছে লড়াই ধুন্ধুমার, চড়চড়িয়ে চড়ছে বিপি। ঠান্ডা লাগছে তাই নিয়েই এসেছি। সর্দি কাশি তো আছেই। এটিএমের ওই একই কি সবাই ইউজ করছে, এর আগে কারোর হলে পরে আবার সেই যদি এটা হাত দিলে হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। মানুষের ভিড় উপচে পড়ছে এটিএম গুলোতে, পাল্লা দিয়ে উপচে পড়ছে জীবাণুও, ছড়াচ্ছে জাল। যত ভিড় তত প্রকোপ বাড়ার আশঙ্কা। এখান থেকে কিছুটা সর্দি কাছে ঢুকে গেলে ডাক্তারখানে যাব, ওই একটা আবার খরচা। শরীরে অস্বস্তি, গা ম্যাজ ম্যাজ, সর্দি কাশি, তাও কমার কোনো নাম নেই। সবই কিন্তু হতে পারে এটিএম এফেক্ট। নোট বাতিলের বাজারে পকেট ভরবে কিভাবে, এ নিয়ে চিন্তার শেষ নেই। তার উপর উড়ে এসে যদি এভাবে জুড়ে বসে ডাক্তারের খরচ, তাহলে তো মহা বিপদ। এটিএম ডেঞ্জার জোন হয়ে উঠেছে জেনেও না গিয়ে কোনো উপায় নেই। বাঁচাতে পারে একমাত্র বাড়তি সতর্কতাই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সারাক্ষণ ওই এনক্লোজারের মধ্যে বসে রয়েছেন, পাহারা দিচ্ছেন। কতটুকু সময় তিনি বাইরে থাকবেন? গার্ড তো তাহলে ওই মানে একটা বাইরে স্যানিটাইজার, একটা যতটা মাস্ক। পারা যায় ওনাকে বাইরে মাঝে মাঝে আসতেই হবে। বাইরে এসে বদ্ধ জায়গায় না থাকাই ভালো, তবে গার্ডরা সাধারণত বাইরেই থাকেন। আর একটা না, অনেক ক্ষেত্রে হেপাটাইটিস কিন্তু হ্যাঁ, ভেতরেও গার্ডের ব্যবস্থা থাকে। ভেতরে বসে থাকাটা কিন্তু একটানা আমার মনে হয় উচিত নয়, বেশি বিপজ্জনক। বেশি বিপজ্জনক। যারা ননস্টপ ওখানে, আমরা 10 মিনিট 15 মিনিটের জন্য যারা ঢুকছেন তাদের জন্যই যদি এটা বিপদ হতে পারে। ডক্টর সরকারের কাছে একটা প্রশ্ন, ধরুন একটু আগে আপনাকে বলছিলাম যে সবাই তো আর অসুস্থ হচ্ছেন না, কিন্তু ওই একই ব্যাকটেরিয়া একই ভাইরাস বাইরেও ঘুরছে। এখানে কি মানে ইনফেকশনের চান্সেস হাই, তার কারণ কি ডোজটা বেশি? না, কথা হচ্ছে আমরা যদি এটা বুঝি যে ইনফেকশনটা কিভাবে হয়, আমি ছোট্ট করে একটু বলছি। সাধারণত এনভায়রনমেন্টাল, বেশিরভাগ এই যে জীবাণুগুলো যেটা পাওয়া যায় অনেকেই আসে এনভায়রনমেন্টাল। আমরা যদি সারফেস, টেবিল সারফেস বা এমনি যে কোনো রাস্তায় ধুলোবালি করি সেখানেও পাওয়া যাবে। এখন এটিএমের সারফেসের ওপরে যে জীবাণুগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে বেশ কিছু আছে ডিজিজ করে না এবং কিছু আছে ডিজিজ করে, কিন্তু যে পরিমাণ মানে ডিজিজ তৈরি হতে গেলে যে পরিমাণটা লাগে সেই পরিমাণটা সম্ভবত ওখানে হয় না। তার কারণ যদি হতো আমরা দেখতে পেতাম আজকের দিনে যত লোক লাইনে দাঁড়িয়েছে আগামীকাল তাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়তেন, পড়ে না। তার কারণ হচ্ছে জীবাণু যে পরিমাণ দরকার পরিমাণটা হয়তো কম। এবং এটাও ঠিক যে বাইরের বাতাসে যতটুকু রয়েছে জীবাণু, এটিএম এর মধ্যে কিন্তু আবার পরিমাণটা তার তুলনায় বেশি। হ্যাঁ, বাতাসের, আমি যদি বাতাসের নরমাল জীবাণু এর দেখি, থেকে এটিএম এ অনেকটাই বেশি থাকে। আমি আবার আসবো ডক্টর সরকার। হেপাটাইটিস ইনফেকশন ছড়ানো কিন্তু খুবই কম চান্স, কেননা হেপাটাইটিস দুরকম হেপাটাইটিস, আমাদের অ্যাকচুয়ালি 5 রকম হেপাটাইটিস ভাইরাস আছে, ABCDE। তার মধ্যে একমাত্র মানে A আর E এই দুটো এন্টেরাল রুটে ছড়ায়, মানে এটা হচ্ছে খাবারের মধ্যে বা জলের মধ্যে দিয়ে আমাদের শরীরে ঢোকে। একটা ইনফেক্টিভ ডোজের ব্যাপার আছে যেটা ডক্টর সরকার একটু আগে বলছিলেন। এবং এইগুলো যেহেতু মানে আন্ত্রিক রোগের মতন, মানে এন্টেরিক ডিজিজেস, এইগুলো কিন্তু মানে যদি কেউ মানে হাইজিনিক ওয়েজ মেনটেন করে তার কিন্তু এই রোগ ছড়ানোর কথা নয়। আর হেপাটাইটিস B, C বা D এইগুলো কিন্তু এইভাবে ছড়াবেই না, এগুলো অন্য রুটে ছড়ায়, এগুলো ব্লাড দিয়ে। মানে যতটুকু চান্স আছে সেটা যদি আপনি সতর্ক থাকেন তাহলে এড়ানো সম্ভব। মাঝে মাঝে এটিএম থেকে বাইরে বেরোতে হবে, পুরো মানে টানা এটিএম এর মধ্যে বসে থাকবেন না, কেননা ভেতরের অনেক সময় এসিও ঠিকঠাক কাজ করে না। এসি থাকলে তাও কিছুটা ফিল্ট্রেশন হয় হাওয়া, কিন্তু মাঝে মাঝে বাইরে বেরোনোটা ভালো। এবং সকালবেলা স্নান করছেন, বাড়িতে ফিরে আরেকবার স্নান করবেন ডিউটি শেষ হয়ে গেলে, এবং হাত যতটা পারেন মাঝে মাঝেই হাতটা ধোয়া ভালো। এবং কোনো সারফেস টাচ করে তারপরে মুখে, হাতে, চোখে এই সব জায়গায় হাত দেবেন না, এবং সেই হাতে অবশ্যই খাবেন না। সেটা তো সবাই সজাগ থাকে, মানে এটা যারা এটিএম ইউজার তাদের জন্য, মানে এটিএম ইউজার এবং এটিএম এর ভেতরে যারা আছে তাদেরও অনেক সময় ধরতে হয় কোনো আমি এরকম দেখেছি অনেক কাস্টমার গিয়ে পিনটা দিতে পারছেন না, তারা গিয়ে হেল্প করছে, তারাও তো এক্সপোজড হচ্ছে। আর বায়ুবাহিত তো হচ্ছে। আর যদি পারেন একটা মাস্ক পরে থাকা, মানে সেটা যদি যারা দীর্ঘ সময় এটিএম এর মধ্যে থাকছেন। ঠিকই
খুব সংক্ষেপে আপনার সাজেশন। এখন যেমন সিজন চেঞ্জের জন্য আমরা সতর্ক থাকবো, তেমনি এটিএম যেহেতু এখন বেশি ব্যবহার হচ্ছে, বাড়তি কি কি সতর্কতা নেব? কিপ্যাডে ছোঁয়ার মাধ্যমে যে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো হতে পারে সেটার জন্য কিন্তু আমি এটিএম থেকে বেরিয়ে এসে সেই হাত মুখে চোখে দেব না, সোজা আমি সেখানে যত তাড়াতাড়ি পারি, সেটা বাড়ি হোক, অফিস হোক বা দোকান হোক, যার যেখানে যা সুবিধে মতো হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলবে। এটা করলে ওই এটিএমের ওই ছোঁয়াচে রোগটা সে অব্যাহতি পাবে। আর বায়ুবাহিত রোগের জন্য সেখানে কারুর যদি হাঁচি কাশি এটা হয়, তাহলে সে এটিএমে যাবে না, অন্তত যে কয়দিন হাঁচি কাশি থাকে সে সেখানে এটিএমে যাবে না। ছড়াবো না রোগ, এটা ভেবে রোগ ছড়াবো না, 1 নম্বর। আর 2 নম্বর, ধরুন অলরেডি গ্যাসে কোনো লোক, আমি দেখতে পাচ্ছি আমার আগের লোক হাসতে হাসতে বেরোচ্ছেন, তাহলে পরে তাকে আমি বলবো পরের লোক তার নাকে রুমাল চাপা দিয়ে টেম্পোরারিলি অন্তত ওখান থেকে যতটা কম উনি এক্সপোজড হন সেটা দেখবেন, তাড়াতাড়ি কাজটা করে এসে উনিও কিন্তু বাইরে এসে হাতটা যত তাড়াতাড়ি পারবেন হাত মুখ চোখ সাবান দিয়ে একটু ধুয়ে ফেলতে হবে। বেশ, নিশ্চয়ই এই টিপসগুলো মাথায় রাখবেন। এটিএম এ এখন যেতেই হচ্ছে, এটিএম এ একটা স্যানিটাইজার সঙ্গে রাখবেন এবং এটিএম থেকে বেরিয়ে হাত কোথাও লাগাবেন না, মাথায় রাখবেন এই হাত আগে ধুতে হবে, তারপরে অন্য কাজ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা।